আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ভিন্ন রকমের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা সাথে থাকলে সম্পূর্ণ দেখতে পারলে অনেকটাই আপনাদের ভালো লাগবে। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমার গাড়িতে এখন যারা আছে তারা হচ্ছে আমার নিজ থানা নাঙ্গলকোট বিশিষ্ট ব্যবসায়িকেরা, আমার খুব কাছের বড় ভাই। তো দেখতে পারতেছেন এই মুহূর্তে আমি যেখানে আছি, তো আমরা নাঙ্গলকোট থেকে আমরা রওনা হয়েছিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তো কিশোরগঞ্জ পাগলা মসজিদের উদ্দেশ্যে। এরপর আমরা চলে যাব কিশোরগঞ্জ হাওড় এলাকায়। তো আমরা কিশোরগঞ্জের আগে যেতে না যেতে তা আমরা একটু একটু ব্রেক দিলাম। তো ব্রেক দিয়ে যার যার যেরকম একটা পায় না, তা আমরা করার জন্য দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে চোখে পড়লো যে ধান ক্ষেতের একটু সাইডে একটা খাঁচার মধ্যে কি যেন ডাক দিচ্ছে। আমি তো এগুলো দেখে পুরো অবাক হয়ে গেলাম। তো এগুলো আমি চিন্তা করলাম, দেখি সামনে গিয়ে বাইরে ভাই সবগুলা দেখতেছি মানে শুয়োর। যে অবস্থা, যে বিশ্রী অবস্থা, যে পরিমাণ দুর্গন্ধ তা বলার বাইরে। আমি একটুখানি ভিডিও করে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার চলে আসলাম। তো যাই হোক, ইনশাল্লাহ দেখিয়ে আবার কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর কিশোরগঞ্জের রাস্তাঘাট এবং চতুর্দিকের অসাধারণ প্রকৃতির দৃশ্য, যতটুকু তাকাচ্ছি অতই মুগ্ধ হয়ে যাচ্ছি। মানে এত ভালো লাগতেছে তা বলার বাহিরে। তো যতটুকু সম্ভব ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা অলরেডি কিশোরগঞ্জ যে পাগলা মসজিদ, তো এখানে আমার যে একজন ব্যবসায়িক ভাই তার খুবই আগ্রহ ছিল যে পাগলা মসজিদটা দেখে তারপর হাওড় এলাকায় যাবে। তো যে কথা সেই কাজ। আর এত পরিমাণ রোদ পড়তেছে, মানে এত পরিমাণ ওয়েদার গরম, মানে পুরো অ্যাকচুয়ালি পাগল হয়ে গেছিলাম। তো যাই হোক, অবশেষে আমার বড় ভাইরা এখন গাড়ি থেকে নেমে গেল। তো গাড়ি এখানে পার্কিং আছে, তো সুন্দর করে গাড়িটা পার্কিং করে এখন কিশোরগঞ্জ যে পাগলা মসজিদ গেট দিয়ে প্রবেশ করতেছে। প্রবেশ করতে না করতে মানে দেখেন মানুষের অভাব নাই। আর পুরুষ মানুষ যে কথা, মানে তার চাইতে বেশি মহিলা। তো এক পর্যায়ে দেখতেছি এখানে কতগুলো মহিলা আর পুরুষ মিলে একসাথে জড়িত হয়ে দাঁড়িয়ে আছে। তো আমি কি করলাম, দেখি ওইখানে কি চলতেছে, দেখি এখানে যত প্রকার কোরআন শরীফ এমনকি অনেক কিছু এখানে হাদিয়া দিচ্ছে, আর হাদিয়াগুলো তারা এখান থেকে গ্রহণ করতেছে। তো ওইখান থেকে চলে এসে তো আমার কাছের বড় ভাইদের কাছ থেকে চলে আসলাম, ভাই চলেন, এখানে প্রচুর পরিমাণ ঝামেলা। আমরা যে পাশেও যে মসজিদের মাঠে আমরা ওদিক দিয়ে যাই। আর এদিক দিয়ে দেখেন ভাই কত প্রকারের ভিক্ষুক আমি দেখলাম। ভাই রে ভাই, এত সব ভিক্ষুক আমি এরকম আমার জীবনে এত আর কখনো দেখি নাই। আর এখানে কিশোরগঞ্জ পাগলা মসজিদের সামনে আসতে না আসতে দেখতেছি ভাই এখানে এত পরিমাণ মানুষ। আর এত পরিমাণ মানে কি বলবো, বাংলাদেশের এমন প্রান্তে নাই যে মানুষ এখানে আসে নাই। তো এত রোদের মধ্যে তো আমি একটা গাছতলায় গেলাম, তো একটু গাছতলায় ছায়ের মধ্যে দাঁড়িয়ে আছি, মানে পুরো একদম হতাশ হয়ে গেছিলাম। প্রচুর পরিমাণ মানুষের গরম, আর এমনি ওয়েদার যে গরম। আর এদিক দিয়ে দেখতেছি এই যে দেখেন কিশোরগঞ্জ পাগলা মসজিদ কমপ্লেক্সের সামনে মানুষ শুধু এটার সামনে শুধু ছবি তুলতেছে আর তুলতেছে, মানে যে আসছে সে ছবি তুলতেছে। তো আমি এদিক দিয়ে কী করলাম, আমার ফোনটা দিয়ে যত ভালো ছবি ওঠে, তো আমার যে কাছের বড় ভাই তাদেরকে কয়েকটা ছবি তুলে দিলাম। আর পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্সের মসজিদের চতুর্পাশে ভিডিওটা ধারণ করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম। অবশেষে আমরা এখান থেকে চলে যাচ্ছি হাওড়ের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, হয়তো ইতিমধ্যে আপনাদেরকে যে কিশোরগঞ্জ আসছিলাম যে ভিডিওটা হয়তো ভালোভাবে আপনাদেরকে ধারণ করে দেখানোর সুযোগ করে দিলাম। তো এখন আমরা রওনা হয়ে গেলাম যে নিকলি হাওড়ের উদ্দেশ্যে। তো ইনশাল্লাহ ভিডিওটা সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। দেখতে পাচ্ছি আমার কাঙ্ক্ষিত ভাইয়েরা গাড়িতে আছে, খুব রিল্যাক্স হবে, কারণ ওয়েদার এত পরিমাণ গরম তা বলার বাহিরে। আলহামদুলিল্লাহ, প্রায় কিশোরগঞ্জ যে পাগলা মসজিদ ওই সাইড থেকে 40-45 মিনিট ড্রাইভ করে এখন চলে আসলাম হাওড় এলাকার দিকে। আর হাওড় এলাকায় প্রবেশ করতে না করতে মানে মুগ্ধকর হয়ে যাচ্ছি। আর এটা দেখে মানে এতটাই খুশি লাগতেছে তা বলার বাহিরে। তো আমার কাছের বড় ভাইরা তারও চতুর্দিকে ভিডিও করতেছিল, কারণ প্রকৃতির সৌন্দর্যটা। আর এখানে ওয়েদার গরম হলে প্রচুর পরিমাণ বাতাস, আর এত পরিমাণ ভাল লাগতেছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা হয়তো অনেকে হাওড় এলাকায় গিয়েছিলেন, আসলে হাওড় এলাকায় যে কতটা সুন্দর। আর এদিক দিয়ে দেখেন মানুষ কি পরিমাণ মানে নদীতে নেমে গোসল করতেছে। তো চিন্তা করলাম যে আমরাও নেমে যে আমরাও গোসল করি, যেহেতু আমার কোনো কিছুই নেই না, জাস্ট ঘুরতে আসছি। তো অবশেষে আমরা চলে আসলাম যে নিকলি যে হাওড় এখানে। এক পর্যায়ে এখানে আসার পর একটা বিষয় নিয়ে খুবই মন খারাপ হয়ে গেল। কথাটা হচ্ছে এখানে গাড়িটা রেখে অষ্টগ্রাম যেতে হবে, মানে যে দুই নদীর মাঝখানে যে রাস্তাটা, মানে যে সুন্দর যে প্রকৃতির দৃশ্যটা যেটা দেখার জন্য আমরা এখানে আসছিলাম। কিন্তু আমরা জানতাম না যে এখান থেকেতে ওইখানে ট্রলার করে যেতে হয়। তো এখানে আমার গাড়িটা পার্কিং করে এই যে ট্রলারগুলো দেখতে পারতেছেন, এই ট্রলার করে ওইখানে যে 2 ঘন্টা লাগে, আবার ওইখান থেকে এখানে আসতে 2 ঘন্টা লাগে, আবার ওইখানে 1 ঘন্টা সময় লাগবে ঘুরতে। কিন্তু আমাদের হাতে সময়টা খুবই সংক্ষিপ্তভাবে ছিল। আমাদের যে সময়টা ওটা কিশোরগঞ্জ যে পাগলা মসজিদ ওইখানে আমরা ব্যয় করে ফেলছিলাম, যার কারণে পর্যাপ্ত পরিমাণ সে সময়টা আমাদের হাতে ছিল না। তো কি আর কর, আমরা তো ওইখানে যেতে পারলাম না। আর যেহেতু এই জায়গার মধ্যে আসছি, একটু ঘোরাফেরা করে আমরা এখান থেকে চলে যাই। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত।
পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যতটুকু সম্ভব ছিল ভিডিওটা ধারণ করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।